হচ্ছে সেই দীঘার জগন্নাথ মন্দির ধাম। আর এই ভিডিওর লাস্টে একটা সংখ্যা আছে, সেই সংখ্যাটা কমেন্টে লিখে গেলে থাকবে তোমাদের জন্য ভালোবাসা। ফাইনালি আমরা পৌঁছে গেলাম জগন্নাথ মন্দির। এই ভিউটা দেখুন, সত্যি অসাধারণ। এটাই সেই বিখ্যাত রথযাত্রা দীঘার জগন্নাথ ধাম। এটাই হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের মেন মন্দির। এটাই হচ্ছে সেই দীঘার জগন্নাথ মন্দিরের পদ্মপুকুর ঘাট। এটাই হচ্ছে মেন গেট। এখন আমরা এসেছি 1 নম্বর গেট দিয়ে, এবার যাব আমরা 2 নম্বর গেট। ওই যে লাইন আছে, লাইন দিয়ে এসেই কিন্তু এই গেট দিয়ে প্রবেশ করতে হবে জগন্নাথ মন্দিরে। তো ফাইনালি এখন আমরা জগন্নাথ মন্দির যাচ্ছি, আর এই মন্দিরের লাইনে কিন্তু দাঁড়িয়ে আছি। কিন্তু দেখতে পাচ্ছ প্রচুর ভিড়, এই যে প্রচুর ভিড়। এই দিকে দেখো আর সামনের দিকে দেখো, এই দেখো প্রচন্ড ভিড়। তো এখন আমরা প্রবেশ করেছি জগন্নাথ মন্দির, আর এই জগন্নাথ মন্দির প্রবেশ করে ভিতরে কিন্তু সব দৃশ্যগুলো কিন্তু খুব সুন্দরভাবে তোলা আছে। সেসব জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অলরেডি খুবই সুন্দর, মানে অপূর্বভাবে সাজিয়ে তোলা আছে এই জিনিসগুলো, মানে সত্যি খুবই সুন্দর। তো আমরা যাবো এখন আস্তে আস্তে এই সব জায়গাগুলো, আর সব জায়গাগুলো কিন্তু ঘুরে ঘুরে তোমাদেরকে প্রত্যেকটা জিনিস কিন্তু আমি দেখাবো। ততক্ষণ তোমরা সঙ্গে থাকো। এটাই হচ্ছে জগন্নাথ মন্দিরে যখনই আপনারা প্রবেশ করবেন তার ভিতরের ভিউ। ওয়াও, দেখুন কি সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি। তো এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছ আমরা চলে যাচ্ছি, দেখছি আর মানুষের আনাগোনাটা কতটা, প্রচন্ড পরিমাণে ভিড়। এইখানে আসলে পরে সব মানুষই কিন্তু মানে দেখার জন্য সবাই অস্থির হয়ে পড়েছে, সব চলে আসছে এই জায়গাটাতে। তো দেখো সিনটা কি দিয়েছে, একদম সত্যি অপূর্ব, সত্যি খুবই সুন্দর। মানে এত সুন্দরভাবে জিনিসগুলো তৈরি করা হয়েছে, সত্যি মুগ্ধ হয়ে যাচ্ছে। চলে যাচ্ছে একদম, কত মানুষের ভিড় এই জায়গাটায়, খুব সুন্দর ভাবে সব মানুষ, আর আমরাও কিন্তু চলে যাচ্ছি। এই জায়গাটা এসে সত্যি খুব ভালো লাগছে, এত সুন্দরভাবে এই জিনিসগুলোকে সাজিয়ে তোলা হয়েছে, সত্যি অসাধারণ। হাজার হাজার মানুষ দেখার জন্য ছুটে আসছে জগন্নাথ ধাম। তো এখন আমরা এইদিকে সামনের দিকে যাবো, আর এই সামনের দিকের দৃশ্যগুলো, এটা হচ্ছে মেন গেট। এই মেন গেটের ভিতর দিয়ে যদি তোমরা আসো দেখতে পাবে। এখন আমরা দেখতে পাচ্ছি কিন্তু খুব সুন্দরভাবে মুভ মুভমেন্ট করে যদি আমরা দেখি, দেখো কত সুন্দরভাবে দেখতে পাচ্ছি এই জায়গাটা, সত্যি অসাধারণ লুকে আমরা দেখতে পাচ্ছি। দেখো এইখানে সুন্দর, আর এইখানে এসে কিন্তু এই যে রথটাকে এখানে রাখা হয়েছে, আর উপরে দেখো জগন্নাথ ধাম, এই যে দীঘা লেখা আছে, কত সুন্দরভাবে এখানে তোমরা যাচ্ছি সামনের দিকে দেখতে। দৃশ্যগুলো আমি যাতে দেখতে পাই, তোমাদেরকে সুন্দরভাবে যাতে দেখাতে পারি সেই ভাবে। তো ওই সামনে কিন্তু রথটা রাখা আছে, সেই রথের জায়গায় কিন্তু আমরা এই জিনিসটাই কিন্তু দেখতে পাচ্ছি। দেখো আমরা এখানে আছি, এই যে কি সুন্দরভাবে কিন্তু এখানে এই জিনিসটা আছে। তো যাই হোক, আমরা এটা কিন্তু দেখেছি অলরেডি, তোমাদেরকে দেখিয়েছি। আমরা এখন যাবো সামনের দিকে, আরও সামনের দিকে কী কী তোমার জিনিসগুলো আমি দেখাতে পারি। সব জিনিসগুলো একই ব্লকের মধ্যে থাকছে, তোমরা অলরেডি সব কিছুই দেখতে পাবে। একটু ধৈর্য ধরে থাকতে হবে, তাহলে সব কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এখন এত যে মানুষের ভিড় আছে, বুঝতেই পারছো, খুবই একটা সুন্দর একটা ভিড়। আমরা এখন যাব মন্দিরের ভিতর, এখন কিন্তু আমরা যাব মন্দিরের ভিতরে। তো চলো তোমরা সঙ্গে থাকো। এখন আমরা প্রবেশ করছি এই মন্দিরের ভিতরে। এই মন্দিরের দৃশ্যগুলো তোমাদের মাঝে সবকিছুই আমি তুলে ধরার চেষ্টা করেছি। বাইরের দৃশ্যটা দেখো কত সুন্দর। এই মন্দিরে এখন আমরা প্রবেশ করব এই গেট দিয়ে। এখানে কিন্তু জনগণের স্রোতটা কিন্তু প্রচন্ড পরিমাণে বেশি। অনেক মানুষই কিন্তু এখানে সাধনা করার জন্য চলে আসছে জগন্নাথ মন্দির। এখন আমরা প্রবেশ করছি গেট দিয়ে মন্দিরের ভিতর। এখন এই দেখতে পাচ্ছ এত বড় গেট দিয়ে প্রবেশ করলাম মন্দিরের ভিতর। দেখো গম্বুজটা কত সুন্দরভাবে তোলা আছে, লাইটিং এর দ্বারাই ফুটিয়ে তোলা হয়েছে এই মন্দিরের ভিতর। এখন আমরা বেরিয়ে পড়েছি মন্দিরের বাইরে। মন্দিরের বাইরেকার দৃশ্যটা তোমরা দেখতে পাচ্ছ, কত জনগণের স্রোত। এই হচ্ছে 2 নম্বর মন্দির। এই মন্দিরের প্রবেশ করব আমরা এখন, কিন্তু এখন এখানে যাব না। এখানকার আশেপাশেকার জিনিসগুলো আমি তোমাদের মাঝে শেয়ার করব। এখন আমরা যাব, দেখব এই জগন্নাথ মন্দিরের পদ্মপুকুর। এটাই হচ্ছে সেই বিখ্যাত পদ্মপুকুর। এই পদ্মপুকুরে দেখো কত সুন্দরভাবে ঘাটগুলো বাঁধিয়ে দুর্দান্তভাবে সাজিয়ে রাখা হয়েছে। এটা সত্যি দর্শনীয় স্থান। তো অলরেডি আমরা প্রথম গেট দিয়ে এসেছি, এখন কিন্তু আমরা যাব 2 নম্বর গেট। ততক্ষণ তোমরা দেখতে থাকো। তবে ভিতরে ক্যামেরা করতে দিচ্ছে না, ভিতরের দৃশ্যগুলো হয়তো আমি দেখাতে পাচ্ছি না, বাট বাইরে গিয়ে কিন্তু আমি সেই জিনিসগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরবো। তো চলো আমরা দেখি, যাই ভিতরে, সামনের দিকে কি করা যায়। এখন আমরা প্রবেশ করছি মন্দিরের ভিতর, আর এই মন্দিরের ভিতরে প্রবেশ করতে গেলে আমাদের এই মেন গেট দিয়ে ঢুকতে হবে। এখন কিন্তু এখানে প্রচন্ড পরিমাণে ভিড়। গেট দিয়ে ঢুকে প্রবেশ করলাম মন্দিরের ভিতর, আর ওপরের গম্বুজটা দেখো কি সুন্দরভাবে লাইটিং এর দ্বারাই ফুটিয়ে তোলা হয়েছে। এইটা হচ্ছে বিষ্ণু ঠাকুর। দেখো এখন আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি গেট দিয়ে। প্রচুর পরিমাণে লোক, জনস্রোত তোমরা দেখতেই পাচ্ছ, এত চাপ। এখানে কিন্তু নো অ্যালাউ করে দিয়েছে ক্যামেরা, তাও আমি একটু ফাঁকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম।
তো এখন আমরা অলরেডি পার হয়ে এসেছি, আর এখানে জনস্রোতটা দেখো কত সুন্দর। এটা হচ্ছে 3 নম্বর মন্দিরের মিনার। এই মিনারটাকে দেখতে কত সুন্দর, অপূর্ব, মানে সত্যি তুলনা হয় না, এত সুন্দরভাবে আছে। এখন আমরা যদি জুম করে দেখি, দেখো কত সুন্দর লাগছে, সত্যি অসাধারণ। দেখেছো জুম আউটটা কত সুন্দর? এই জুম আউটটা দেখে সত্যি মনটা ছুঁয়ে গেল, কারণ এত সুন্দরভাবে এই জিনিসটাকে সাজিয়েছে। আপনারা যদি না দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন না। চলে আসুন সবাই মিলে এইখানে। তো ফাইনালি কিন্তু আমরা এখন 2 নম্বরটা পেরিয়ে 3 নম্বরে চলে এসেছি। এই যে 3 নম্বরের মিনার, যেটা তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর থেকে, মানে কাছে থেকে দেখতে গেলে কিন্তু অনেকটা বড়ই হয়, বাট আমি যখন দূরে থেকে নেব খুব সুন্দরভাবে দেখাবে। এই জায়গাটা দেখো কত সুন্দরভাবে এই জিনিসটা কিন্তু দেখাচ্ছে, সত্যি অসাধারণ একটা মানে ভিউটা দেখো, জাস্ট ওয়াও, খুব সুন্দর ভিউ। আমি দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে ভিউটা, যাতে আরও মানে সুন্দরভাবে তোমাদেরকে আমি দেখাতে পারি, সেই জিনিসটা আমি চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর জন্য। এখান থেকে দেখো কত সুন্দর লাগছে, এই দেখো এখান থেকে যদি আমরা ভিউটা দেখি সত্যি খুবই সুন্দর একটা মানে দৃশ্য। আমরা যদি এই পিছনের ভিউটা যদি আমরা এখান থেকে দেখি, খুব সুন্দর। এই যে দেখো কত সুন্দরভাবে দেখাচ্ছে, যেহেতু ফার্স্টটা ভালোই ধরছে, সেকেন্ডটা তারপরে খুব ধরছে, তারপরে মুভ মুভমেন্ট করলে পরে এইটাও কিন্তু দুর্দান্তভাবে ধরছে। তারপরে এই আশেপাশেকার জায়গাগুলো কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে, কিন্তু দেখো এটাই হচ্ছে দীঘার সেই জগন্নাথ মন্দিরের মেন মন্দির, যে চূড়াটা আমি আঙ্গুল দিয়ে বা হাত দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। আর মুভমেন্ট করলে পারে এইসব জায়গার তুলনা হয় না, সত্যি অসাধারণ। ট্যুরিস্ট হিসাবে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, সত্যি অসাধারণ। আপনারা না দেখলে আপনারা নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না। তাই চলে আসুন দীঘা জগন্নাথ, ভ্রমণ করে যান, সত্যি খুবই। আমি চেষ্টা করছি আপনাদেরকে যথেষ্ট পরিমাণে সুন্দর করে দেখানোর। দেখুন আমরা মুভমেন্ট করে খুব সুন্দরভাবে দীঘার জগন্নাথ মন্দিরটাকে আপনাদের মাঝে তুলে ধরছি। এর মধ্যে যদি অনেক কিছু জায়গা আমি নিতে পারিনি, কারণ ব্লগটা অনেক বড় হয়ে যাবে, তাই বলে সব জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাতে পারিনি। তা অবশ্যই আপনারা এইসব জায়গা দর্শনীয়, আপনারা এসে ঘুরে যেতে পারেন। আর অবশ্যই আমি যে সংখ্যার কথা বলেছিলাম সেটা হচ্ছে 1097। এই কমেন্ট সেকশনে যদি আপনারা এটা লিখে যান, তাহলেই থাকবে আপনাদের জন্য স্পেশাল ভালোবাসা। আপনাদেরকে একটা কথাই বলবো, এই ব্লগটি যদি নতুন দেখে থাকেন বা যদি আপনারা না দেখে থাকেন, তাহলে অবশ্যই এই ব্লগটি সবার মাঝে শেয়ার করে দিবেন, এটাই আমার রিকোয়েস্ট। ভালোবেসে পাশে থাকুন, আমিও ভালোবাসা দিয়ে আপনাদের পাশে থাকবো। এই ব্লগটি কেমন লেগেছে আপনারা অবশ্যই কিন্তু জানাবেন। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন ঘন্টাটি অল করে দিবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে অল নোটিফিকেশন ঘন্টাটি অল করে দিবেন। তো এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। বাই বাই।